নমস্কার, আমার প্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আবার তোমাদেরকে গল্প শোনাতে এসে গেছি, তো চলে এসো সবাই। আজকে খুব মজার দুটো গল্প শোনাবো, তো সবাই শোনো মন দিয়ে। অনেক দিন আগের কথা, একটা ঘন জঙ্গল ছিল, সেখানে একটা সুন্দর লেক ছিল। তার জলটা খুব সুন্দর ছিল, তার আশেপাশে অনেক গাছপালা ছিল, ছোট ছোট গাছ, ঝোপঝাড় ছিল। তার মধ্যে অনেক মাছ, তারপরে ব্যাঙ, তারপরে কাঁকড়া, অনেকগুলো পাখি, সব কিছুর সাথে দুটো হাঁসও থাকতো, আর একটা কচ্ছপও সেখানে থাকতো। আর দুটো হাঁস আর কচ্ছপের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো, ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তো তারা সবসময়ই যখনই দেখা হতো তারা শুধু কথাই বলতো। আর কচ্ছপটা খুব বেশি কথা বলতে ভালোবাসতো, কেউ শুনুক আর না শুনুক সে বলতেই থাকতো বলতেই থাকতো। এজন্যে হাঁসেরা তাকে ভালোবাসতো। আর তারপরে এরকম রোজ এরা গল্প করতো। তো একবার হয়েছে কি, বিরাট সমস্যা এসেছে। অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে সেইখানে এত সুন্দর লেকটা শুকিয়ে গেল, মানে জল কমে গেল, শুকিয়ে গেল। তারপরে তারা কোথায় থাকবে এখন? তারা তো চিন্তায় পড়ে গেল। তখন একটা হাঁস বলল, প্যাক প্যাক প্যাক, আমাদের অন্য কোনো লেকে যেতে হবে। এই লেকটা তো শুকিয়ে গেছে, আমাদের অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। এরকম শুনে কচ্ছপটা তো কান্না জুড়ে দিল। ও ভাই, তোমরা চলে যাবে? তোমরা চলে গেলে আমি কোথায় তোমাদের সাথে দেখা করব, কথা বলবো, আর আমি কোথায় থাকবো? হো হো, এরকম তো ভালো লাগবে না। আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তো হাঁসেরা বলল, প্যাক প্যাক প্যাক, হ্যাঁ বন্ধু, এটা তো ঠিক, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে নেব। প্যাক প্যাক, চলো আমরা মিলে চিন্তা করি কি করা যায়। তারপরে সবাই মিলে বসলো, চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে একটা হাঁস বলল, প্যাক প্যাক প্যাক, দেখো আমরা তো উড়তে পারি, তুমি তো উড়তে পারো না। আমরা যখন উড়বো, আমাদের ঠোঁটে একটা লাঠি নিয়ে, আর মাঝখানে যদি তুমি ওই লাঠিটাকে কামড়ে ধরে বসে থাকো, তবে আমরা তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবো আমরা যেখানেই থাকি। তাহলে কি ভালো হবে, তাই না? প্যাক প্যাক প্যাক। এই কথা শুনে সবার খুব ভালো লাগলো। আরেকটা হাঁস সেও বলল, প্যাক প্যাক, খুব ভালো বলেছ, এই আইডিয়াটা খুব সুন্দর। প্যাক প্যাক, কি বলো বন্ধু কচ্ছপ? কচ্ছপের তো খুব ভালো লাগলো। হ্যাঁ বন্ধু, এটা খুব ভালো উপায় হবে। আমি তোমাদের সঙ্গে যেতে পারবো, কি মজা তাই না? আর কচ্ছপের চিন্তা হলো সে তো ওদের সাথে উড়ে আকাশের উপর দিয়ে যাবে, কত মজা হবে সেই সব চিন্তা করতে করতে তার খুব ভালো লাগছিল। ভাবছিল সে যখন উড়ে যাবে তখন সবাই তাকে দেখে ভাববে, বাবা কচ্ছপ আকাশে উড়ছে, কত মজা, সবাই কত কিছু বলবে। এইসব ভেবে ভেবে তার খুব আনন্দ হচ্ছিল। তারপরে হাঁসেরা একটা গাছের ডাল নিয়ে এলো ঠোঁটে করে। তারপরে বলল, প্যাক প্যাক, দেখো বন্ধু, তুমি কিন্তু মুখ খুলবে না, মুখ খুললে কিন্তু বিপদ হবে, কিছুতেই মুখ খুলবে না। তখন কচ্ছপটা হেসে হেসে জবাব দিল,
না না বন্ধু, আমাকে কি মূর্খ ভেবেছো? আমি এত মূর্খ নই। তোমরা যেমন বলছো আমি এরকমই যাব। এই কথা শুনে হাঁস বলল, প্যাক প্যাক, কি বলবো বন্ধু, তুমি তো কথা বলতে এত ভালোবাসো যে কেউ না শুনলেও তুমি বলতেই থাকো বলতেই থাকো। প্যাক প্যাক। তারপরে এরা রওনা হয়ে গেল কচ্ছপকে নিয়ে। ওরা আকাশে উড়ে যেতে থাকলো। তারপরে চতুর্দিকে কচ্ছপের খুব ভালো লাগছিল। উপর থেকে সে তো কোনোদিন এইভাবে ওড়েনি। কত সুন্দর লাগছিল চতুর্দিক দেখতে। পাখিরা এদিকে ওদিকে তাকিয়ে ওকে দেখছিল। আর কচ্ছপের খুব ভালো লাগছিল, সবাই তাকে তাকিয়ে দেখছে। একটা কচ্ছপ উড়ে যাচ্ছে, উড়ে বাপরে কি চমৎকার! এরকম তো কোনো কচ্ছপকে কেউ কখনো উড়ে যেতে দেখেনি। তাই সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে দেখছিল। তারপরে কিছু দূর যেতে যেতে নিচে কিছু ছেলেরা খেলা করছিল মাঠের মধ্যে। তারা যখন দেখলো একটা কচ্ছপ দুটো হাঁসের সাথে উড়ে যাচ্ছে, তখন তারা তো চিৎকার শুরু করে দিয়েছে সবাই। আর দেখ দেখ, একটা কচ্ছপ উড়ে যাচ্ছে, কচ্ছপ উড়ে যাচ্ছে, যেই বলেছে না, তখন কচ্ছপের খুব আনন্দ হয়েছে। কম নাকি সে উড়ে যাচ্ছে। আর সেও খুশিতে একটু বলতে চাইছিল যে হ্যাঁ হ্যাঁ আমি উড়ে যাচ্ছি। সে ভুলেই গেছিল যে হাঁসেরা তাকে বলে দিয়েছে যে রাস্তায় যেন সে মুখ কিছুতেই না খোলে। আর সে মুখ কিছু বলবে বলে যেই না মুখটা খুলেছে, অমনি কি হয়েছে, ধরাম করে নিচে পড়ে গেছে আর মরে গেল। হাঁসেরা আর কি করবে? তারা তো আর কিছু করতে পারবে না। তারা তো কচ্ছপটাকে ভালোবাসে বলে নিতে চাইছিল, কিন্তু কচ্ছপটা বোকার মতো এইরকম করলো আর তার এই হাল হলো। আর হাঁসেরা দুঃখিত হলো। তারপর আর কিছু তো তারা করতে পারবে না, তারা চলে গেল। তো সাবধান সবসময় থাকতে হয়। কেউ যদি কোনো সাবধানতা অবলম্বন করে তবে কোনো অসুবিধে হয় না। কচ্ছপটা যদি মনে রাখতো, সাবধান থাকতো, তাহলে হতো না। আরেকটা কাকের গল্প শোনো। একটা জঙ্গলে একটা দুষ্টু শেয়াল ছিল। একদিন একটা কাককে একটা গাছের ডালে পনিরের টুকরো মুখে নিয়ে বসে থাকতে দেখে তার খুব লোভ হলো। সে ভাবলো কাকটাকে বোকা বানিয়ে এই পনিরের টুকরোটা আমি নিয়ে নেব। তখন সে কাকের কাছে গেল, গিয়ে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলতে লাগলো। বলল, নমস্কার কাক ভাই, তোমার কাছে পনিরের একটা বড় টুকরা আছে, একটা ছোট টুকরা আমাকে দাও না, আমিও খাবো আর তুমিও খাবে। তখন শেয়ালের কথা শুনে কাকটা না করে দিল। না না। তারপরে শেয়ালটা চিন্তা করলো, এভাবে হবে না, এটা নিতে হলে একটু চালাকি করতে হবে। তো ওখান থেকে আবার কাকের পেছনে গেল। কাক কি করে? কাক ভেবেছিল সে একটু আরামে এটা খাবে, অত বড় একটা পনির এনেছে, তাই সে অন্য গাছে চলে গেল। কিন্তু শেয়াল তো আর ছাড়ার পাত্র নয়, সেও পেছন পেছন গেল। গিয়ে কাকটাকে একটু পটিয়ে বলতে লাগলো, ও, তুমি কি সে কাক যাকে নিয়ে জঙ্গলে সবাই অনেক কথা বলে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা শুনেছি, সবাই তোমার খুব প্রশংসা করে। তো কাকের এই কথা শুনে খুব ভালো লাগলো যে সবাই নাকি তার প্রশংসা করে। কিন্তু সে ভাবলো শেয়াল তো খুব চালাক হয়, দরকার নেই এর কথা শোনার। তাই সে এই গাছ থেকে আরেকটা গাছে চলে গেল। কিন্তু শেয়ালটা আর পিছু ছাড়ে না। সে আবার ওই গাছের তলায়ও গেল, গিয়ে এখন সুন্দর করে বলতে লাগলো,
কাক ভাই, তুমি না খুব সুন্দর। তোমার শরীরের রংটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমার ঠোঁটটা কত সুন্দর, আর সবচাইতে সুন্দর হলো তোমার গলার স্বর। তুমি যে গান করো না, আমার খুব ভালো লাগে। জঙ্গলের তো সব পশুরা তোমার আওয়াজের খুব প্রশংসা করে, তুমি নাকি খুব ভালো গান করো। আমাকে একটা গান শোনাবে? একটা শোনাও না ভাই। এই কথা যেই শুনল না কাক, ভুলেই গেল তার মুখে পনিরের টুকরো আছে। সে ভাবলো সে নাকি খুব সুন্দর পাখি, আর বিশেষ করে তার গান সবাই ভালোবাসে। আরে বাবা, শেয়াল যখন এত করে বলছে, একটা গান শুনিয়েই দিই। যেই না সে গান গাইতে শুরু করেছে, মুখটা খুলেছে, অমনি ঠোঁট থেকে তার পনিরের টুকরোটা নিচে পড়ে গেছে। আর শেয়াল তো এটার জন্যই বসেছিল। যেই নিচে পড়েছে পনির, শেয়াল অমনি পনিরটা কপ করে তুলে নিয়ে পালিয়ে গেছে এখান থেকে। আর কাকটা তখন বুঝতে পারলো যে আসলে কেন শেয়াল তাকে বলছিল তার গানের গলা ভালো। তারপর কাক আর কী করবে, তার পনির খাওয়া হলো না। সে কাঁদতে লাগলো বসে বসে ডালের মধ্যে। তো এই রকম কোনো দুষ্টুদের কথায় কখনো বুদ্ধি হারাতে নেই। সে যদি তার বুদ্ধিটা না হারাতো, তাহলে তার পনিরটাকেও হারাতে হতো না, সে খেতে পারত। তাই দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলতে নেই। তো সোনামণিরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলি, নমস্কার।